আগামী 9ই আগস্ট জাতীয় ব্যবসায়ী দিবসকে সরকারি উদ্যোগে ও ব্যবস্থাপনায় পালনের দাবিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, নথিভুক্তিকরণ, নিরাপত্তা, ক্ষুদ্র শিল্পের উন্নয়ন, ট্রান্সপোর্ট হাব ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের কাছে একাধিক দাবি জানানো হবে। তিনি অনলাইন শপিংয়ের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান আলোকসজ্জায় সাজানোর আহ্বান জানান। জাতীয় ব্যবসায়ী দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির, ব্যবসায়ীদের সম্মাননা এবং কয়েকজন ব্যবসায়ীর হাতে ডিজিটাল ওজন মাপার যন্ত্র তুলে দেওয়ার কর্মসূচির কথাও ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি ডক্টর শান্তনু দাস সহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমাদের খুব গর্বের এবং আনন্দের দিন একজন ব্যবসায়ী হিসাবে বা আমাদের ব্যবসায়ী পরিবার হিসাবে যে 9ই আগস্ট জাতীয় ব্যবসায়ী দিবস। তা সেই দিনটা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে উদযাপন করবে। সেটা আপনাদের মতন সংবাদ মাধ্যমে যারা প্রতিনিধি আছেন তাদের উপস্থিতিতে আজকে আমরা সেটা সর্বস্তরের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষকে জানাবো বলে আজকে আমরা সাংবাদিক বৈঠক করছি, আর কি প্রেস মিট করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সাংবাদিক পরিবারের সকল সদস্যদের যে আপনারা যেভাবে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সারা বছর যে সকল কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলো আপনাদের চ্যানেলের মাধ্যমে সর্বস্তরের মানুষকে আপনারা পরিবেশন করেন এবং সাধারণ মানুষরা আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মসূচি সম্বন্ধে অবগত হন। বলছি আপনার যেটা সবচেয়ে জানার বিষয় যে গোটা উত্তর দিনাজপুর ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক সংকটে, কারণ হাট উঠতে বসেছে এবং ছোট ছোট ব্যবসায়ীরা যেখানে দোকান করে খাচ্ছে, বর্তমান সরকার বা বিগত দিনের সরকার বারংবার চেষ্টা করছে ফুটপাত মুক্ত করার জন্য, সেই জায়গায় তারা একটা অসহায় বোধ করছে। তাদের ব্যাপারে কি বলছে? দেখুন, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের যদি আপনারা দাবি বা কর্মসূচিতে বিভিন্ন জায়গায় সরকারের কাছে যে প্রতিবেদন আবেদনগুলো করে তাতে আপনার এই প্রশ্নটা একমাত্র রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনই ভেবেছে এবং 2021 সাল থেকে করোনার সময় এটা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। যেমন করোনা ওয়ারিয়ার, যে করোনা যোদ্ধা হিসাবে যাদেরকে চিহ্নিত করেছিল সেই সময় সরকারি চাকরিজীবী যারা বেতনভুক্ত তাদেরকে করেছিল। কিন্তু এই যে আপনি বললেন যে ক্ষুদ্র ব্যবসায়ী, হাট ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী যারা আমাদেরকে টাটকা সবজি পরিবেশন করতো নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, তাদের পরিবারের কেউ সেই সময় প্রয়াত হলে, পরলোক গমন করলে কিন্তু সরকার দৃষ্টি আকর্ষণ করতো না, কারণ তাদেরকে করোনা যোদ্ধা হিসেবে চিহ্নিত করতেন। তার একটাই কারণ, সরকারের কাছে সেই নথি নাই, রেজিস্টার্ড নাই। আমাদের সেই সময় থেকে আবেদন করেছিলাম নথিভুক্তহীন ব্যবসায়ীদের নথিভুক্তকরণ করে সরকারি উদ্যোগে তাদের স্বীকৃতি প্রদান করতে হবে। এই যদি সরকারের খাতায় রেজিস্টারে থাকতো এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীগুলো, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা সঠিক পেয়ে যেতেন। সেই দিন থেকে তারা কিন্তু নিরাপত্তা বোধ করতো। এখনো পর্যন্ত আমাদের দাবি, এবারের আজকে সাংবাদিক বৈঠকেও আমাদের দাবি যে নথিভুক্তহীন ব্যবসায়ীদের সরকারি উদ্যোগে নথিভুক্তকরণ এবং তাদের স্বীকৃতি প্রদান। তাহলেই কি হবে, সরকারের খাতায় যখন জানবে যে এত ধরনের ক্ষুদ্র ব্যবসায়ী আছে, তাদের জীবন জীবিকাকে সক্রিয় রাখার জন্য, তাদের নিরাপত্তার জন্য, তাদেরকে পরিকাঠামো তৈরি করে দেওয়ার জন্য, তাদের স্বাস্থ্য বীমা করবার জন্য এবং 60 বছরের ঊর্ধ্বে যে ব্যবসায়ীরা অপারগ হয়ে যায়, গ্রামে প্রচুর ছোট ছোট ব্যবসায়ী আছে, তাদের পেনশনের ব্যবস্থা, পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যবসায়ী যার 4 জন সদস্য সেই ব্যবসায়ীর উপর নির্ভরশীল, সেই পরিবারের সেই ব্যবসায়ীটি যদি আকস্মিক প্রয়াণ হয়, আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন দাবি করে এসছে এবং আগামী দিনেও করবে যে একটা এককালীন অনুদান সেই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া, যাতে সেই পরিবারের বাদবাকি সদস্য, ছোটখাটো বা মহিলা পরিবারের সদস্যগুলো কিন্তু ব্যবসায়ীকে ওয়াকিবহাল না, ক্ষুদ্র পরিবারের সদস্যরা